ঘরে সফলতা বাড়ার জন্য বা স্বামী কুপথে যাতে না যায়, অনেক স্বামীরা ঘরে বউ থাকতেও বাইরে একটা পরকীয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, আর অনেক ভাইরা বা বাবারাও শিব ভক্ত হন। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এমন একটি টোটকা বলতে চাইছি, একদম ঘরোয়া টোটকা, একদম সহজ। অনেকে ঘরে সফলতা বাড়ার জন্য বা স্বামী কুপথে যাতে না যায়, অনেক স্বামীরা ঘরে বউ থাকতেও বাইরে একটা পরকীয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, আর অনেক ভাইরা বা বাবারাও শিব ভক্ত হন, যে প্রতি সোমবার তারাও উপোস করে বাবার মাথায় জল ঢালেন। তাদেরকে আমি একটি কথা বলবো, যে প্রতি সোমবার বা অমাবস্যা বা অনেক শিবরাত্রির পুজো টুজো যাতে আছে, বা শিবরাত্রি বা নীলের উপোস, বা এছাড়া আমরা যে প্রতিবার মানে সোমবার, এই সোমবারটায় আমরা শিবের মাথায় অনেকেই উপোস করে জল ঢালে, নিরামিষ আহার করে। কখনোর জন্যই, কোনো দিনের জন্যই তামার ঘটি এবং স্টিলের ঘটি, এই দুটো ঘটিতে কখনো শিবলিঙ্গে কোনো দিনের জন্য জল ঢালবেন না। তাহলে কিন্তু আপনি আপনার নিজের দারিদ্রতা নিজেই ডেকে আনবেন। বাবার মাথায় জল ঢালতে হলে পেতলের ঘটি বা কাঁসার ঘটিতে জল ঢালবেন। তামার এবং স্টিলের এই ধাতু দুটি যেহেতু মানসিক বা বাড়ির পুজো বা কোনো পুজোতে বা মা কালীর বা অন্য কোনো পুজোতেও যদি আপনার জল ঢালেন, কোনো জল ঢালা পুজো অর্চনার কাছে একমাত্র কাঁসার ঘটি বা পেতলের ঘটিটাই ঠিক আছে। স্টিল এবং তামার পাত্রে জল ঢেলে উপোস করে, ওই যে আপনি মনে মনে উপোস করেছেন না, বাবার মাথায় জল ঢালবো বা সারাদিন উপোস আমি এই জল ঢেলবো, আমার ঘরের ভালো হবে, কোনো কাজই হবে না, নিজেই নিজের দারিদ্রতা দেখে আনবেন। তাহলে এই দুটো ঘটি পুজো করার সময় ইউজ করা যাবে না। একমাত্র তামার ঘটি কিসে ইউজ করা যায়, যেমন আমরা কোনো বাড়িতে ব্রত পালন করব বা ব্রত কথা বা কোনো অনেকে ইষ্ট পুজো, তারপর অনেকে ব্রত মানে ইষ্ট পুজো বা অনেকে লক্ষ্মী পুজো বা বিভিন্ন পুজো হয়, তখন আমরা তামার ঘট ডাব দিয়ে গামছা দিয়ে ওটা আহ্বান করতে পারি। কিন্তু যখনই মার কোনো বেদিতে বা শিবলিঙ্গে জল ঢালার প্রয়োজন হয় পুজো অর্চনায়, তখন তামা এবং স্টিলটা ইউজ করবেন না। অনেকে যারা জানে তারা কিন্তু নিজেই কাঁস এবং পেতল নেবে, কিন্তু আপনাকে কিন্তু তামা নয় স্টিল ধরিয়ে দেবে। এইটি কখনো করবেন না। ছোট হলেও আপনি কাঁসা বা পেতলের করবেন। তাহলে আপনি যদি তামা এবং স্টিলের জিনিস ইউজ করেন, পুজো কাজে কোনো স্টিলের জিনিস কাজেই লাগে না, ওই ধাতু পুজো দৌড়বে কাজে লাগেই না। আগেকার দিনে পুঁথি পোঁথাতেও আপনারা পড়বেন, দেখবেন তামার এবং মাটির পাত্রে, কাঁসার এবং মাটির পাত্রে পুজো হতো। স্টিল কিন্তু ব্যবহার হতো না, লোহা কিন্তু ব্যবহার হতো না। তো এই পুজো বা ভোগ দেওয়ার জায়গায় আমরা বেশিরভাগই কাঁসা এবং পেতল ইউজ করা উচিত। স্টিল এবং তামাটা না করাই ভালো। কিন্তু এবার যদি বলেন, আপনারা প্রশ্ন করতেই পারেন যে বিশ্বকর্মা পুজোতে তাহলে লোহা কেন পুজো হয়? বিশ্বকর্মা পুজোতে তো লোহা পুজো হবেই, কারণ সে লোহা না আমাদের ট্রেন মানে বিভিন্ন যানবাহন ওগুলো লোহা দিয়ে তৈরি, বিভিন্ন কলকারখানায় বেশি মেশিনপত্রগুলো তৈরি। আমি বলছি ডাইরেক্ট মন্দিরের আহ্বানের কথা, দুটোর মধ্যে অনেক তফাৎ। তো সোমবার দিন যারা বাড়ির পুজো করেন, প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালবেন, তারা সব সময় পেতল এবং কাঁসার ঘটিতে জল ঢালুন। তামা স্টিলে ঢাললে আপনি নিজের ঘরের অভাব নিজেই ডেকে আনবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেভাবে বললাম ভোলে বাবাকে আহ্বান করতে, এইভাবে ভোলে বাবাকে আহ্বান করুন, নিজের ঘরের সফলতা এবং উন্নতি বাড়ান। নমস্কার।